সবাই ঠান্ডা হোক, কেউ কথা বলো না। সেনা তার সাথে যারা আরো সাংবাদিক আছে তোমাকে আমরা ধরবো ওই মামলা না, আরো যে নাশকতার মামলা আছে আমাদের, আরো যে নাশকতার মামলা আছে সেগুলো তাদেরকে অভিযোগ জমা দিয়ে আসলাম। আমাদের কথাগুলো শোনেন। আপনি দর্শনার সর্বোচ্চ আইন শৃঙ্খলা দায়িত্ব আছে, আমরা আপনার প্রতি আস্থাশীল এবং বিশ্বাস করি। ঘটনা হচ্ছে এই দর্শনায় কিছু কুলাঙ্গার আছে, সেই কুলাঙ্গাররা আপনি থাকা অবস্থায় আমরা কিন্তু 17 বছর ঘুমাইতে পারিনি। এই খাইরুল এই কামড়ি আপনার দর্শনা থানার চৌকস অফিসারের কুপিয়েছিল, নীরবে ছিল। আমাদের নেতা কর্মীর কুপাচ্ছে, আজকে ডিবির কুপাচ্ছে, পুলিশের কুপাচ্ছে, ছাত্র দলের নেতাদের কুপাচ্ছে, যুব দলের নেতাদের কুপাচ্ছে। আমরা পুলিশের কাছে কি চাই? আপনি কি বলছেন? আপনারা শান্ত হন, আমরা উপযুক্ত আইনের ব্যবস্থা নেব। সর্বোচ্চ আইনগত ব্যবস্থা। ইতিপূর্বে কি নিয়েছেন? ইতিপূর্বে কি নিয়েছেন? আপনি দর্শনা থানায় আসার পরে কি স্টেপ নিয়েছেন এদের ব্যাপারে? আপনি তো জানেন যে আপনার দর্শনা থানায় আপনি না নতুন, আপনার কিছু চৌকস অফিসার আছে তারা তো পুরাতন, তারা তো জানে যে কে কে খারাপ। আমরা চাই সর্বোচ্চ দর্শনা প্রশাসন শান্তি থাকবে। আমরা শান্তি আপনি যদি আগামীকাল সকাল হওয়ার আগে যদি এই আসামি না ধরেন, আগামীকাল কিন্তু আমরা বাজার ঘাট সব বন্ধ করে ওই গ্রাম আওয়ামী লীগ অধ্যুষিত একটা গ্রাম, গ্রামে আমাদের যারা বিএনপি করে এর আগে ওখানে আমাদের আমাদের রিপন এইরকম অসংখ্য ছেলেপিলেদের রক্তপাত মেরেছে। তা আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে বারবার গিয়েছি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি, প্রশাসন ব্যবস্থাও নিয়েছি। কিন্তু ইদানিং হঠাৎ করে আবার এরা বেপরোয়া হয়ে উঠেছে। তারপর তাকে নিয়ে আবার আমি থানায় গিয়ে একটা জিডিও করেছি, সেই জিডি সুরাহ হয়ে গেল। তারা গেল, তার কোনো ব্যবস্থাও নিয়নি কেউ আইনগত, সেই জন্য তারা কিন্তু বেপরোয়া হয়ে গেছে। তার ছেলেটাকে যেভাবে ফুটিয়েছে, যেভাবে রক্তাক্ত জখম করেছে, চোখে পড়ার মতন না ভাই। এগুলো তার কোনো অন্যায় থাকতো? একটা বিচারে আমাদের ছাত্র দলের আরিফ, আমাদের যুব দলের রানা এবং ওই রিপন, ওরা আমার কাছে গিয়েছিল, আমার কাছে বসে থেকে আসলো দুপুরে। তারপরে তারা বাড়ি গেল, ইফতারি করার পরে তাদের যেভাবে রক্ত জখম করবে সহ্য করার মতন কোনো মসজিদের ভিতরে জানে এই রিপনের বিগত সরকারের আমলে 17টা মামলা ছিল মেয়ে ছেলেপিলেতে শুরু করে বিএনপি করার অপরাধে স্যার এদেরকে বারবার এই বিষয়টা আপনারা হস্তক্ষেপ করেন এবং তাদের বাড়ির পারিবারিক যতগুলো পারেন আপনার তুলে আমাদের আশ্বস্ত করেন ভাই। খুব